নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শঙ্কর শীল। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 121 নম্বর হাইলাকান্দি বিধানসভা আসনে কংগ্রেসের টিকিট দাবি করলেন কংগ্রেস নেতা কবির উদ্দিন লস্কর। বৃহস্পতিবার তিনি সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা কংগ্রেস ভবনে উপস্থিত হয়ে জেলা কংগ্রেস সভাপতি আনাম উদ্দিন লস্করের হাতে নিজের বায়োডাটা জমা দেন। পরবর্তীতে কবির উদ্দিন লস্কর জানান, দীর্ঘদিন ধরে তিনি কংগ্রেস সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তৃণমূল স্তরে দলের ভিত মজবুত করতে কাজ করে আসছেন। তিনি উল্লেখ করেন, তার সাংগঠনিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে বিগত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস তার স্ত্রীকে টিকিট প্রদান করে এবং ওনার স্ত্রী নির্বাচিত হন। কবির উদ্দিন লস্কর দাবি করেন, দল যদি তাকে সুযোগ দেয় তবে তিনি হাইলাকান্দি আসনের সার্বিক উন্নয়ন, তৃণমূল কর্মীদের শক্তিশালীকরণ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করবেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। হাইলাকান্দি কংগ্রেস ভৱনত হাইলাকান্দি বিধানসভা সমষ্টিৰ কংগ্ৰেছ দলৰ টিকেট প্ৰত্যাশী হিচাপে মই কংগ্ৰেছ ভৱনত জিলা কংগ্ৰেছ সভাপতি আৰু যুৱ কংগ্ৰেছ সভাপতিৰ লগত লৈ আমি হাইলাকান্দি বিধানসভা সমষ্টিৰ 121 টিকেট প্ৰত্যাশী হিচাপে মই লিখিতভাৱে আবেদন কৰিছোঁ আৰু মই আত্মবিশ্বাস ৰাখিছোঁ যে কংগ্ৰেছ দলে হাইলাকান্দি বিধানসভা সমষ্টিৰ যেটো কংগ্ৰেছ দলৰ টিকেট মোৰ প্ৰতি তেওঁলোকে আস্থা আৰু বিশ্বাস ৰাখি তেওঁলোকে মোকে টিকেট প্ৰদান কৰিব আৰু হাইলাকান্দি বিধানসভা সমষ্টিৰ পৰা মই নিশ্চিতভাৱে কংগ্ৰেছ দলৰ হৈ মই যুঁজিম আৰু ইয়াৰ পৰা লাষ্টত মই জয়লাভ কৰিম বুলি মই আত্মবিশ্বাস ৰাখিছোঁ। আৰু ইয়াৰ লগে মই কংগ্ৰেছ দলৰ হাইলাকান্দি জিলা কংগ্ৰেছ, হাইলাকান্দি যুৱ কংগ্ৰেছ, NSY সেৱা দল, আন কংগ্ৰেছ দলৰ শাখা সকলোকে মই আহ্বান জনাইছোঁ আৰু কংগ্ৰেছ দলৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি গৌৰৱ গগৈ ডাঙৰীয়াকে প্ৰমুখ কৰি কংগ্ৰেছ দলৰ উচ্চ পদস্থ বিষয়ববীয়াসকলকো অনুৰোধ জনাইছোঁ যে কংগ্ৰেছ দল হাইলাকান্দি সমষ্টিত মোকে যদি তেওঁলোকে টিকেট প্ৰদান কৰে, মোৰ প্ৰতি আস্থা আৰু বিশ্বাস ৰাখে, মই তেওঁলোকৰ আস্থা আৰু বিশ্বাস আৰু আত্মসন্মান ৰক্ষা কৰিম বুলি মই প্ৰতিশ্ৰুতি দিছোঁ। আৰু কংগ্ৰেছ দলৰ প্ৰতি মোৰ যথেষ্ট আস্থা আছে, তেওঁলোকে মোৰ প্ৰতি বিশ্বাস ৰাখিব আৰু হাইলাকান্দি বিধানসভা সমষ্টিত যেটো আছে 121 তাত মই প্ৰতিদ্বন্দ্বিতা কৰিম, ইয়াত কংগ্ৰেছ দলক মই উপহাৰ দিম। আৰু মই এটা কথা চিন্তা কৰিছোঁ যে হাইলাকান্দি বিধানসভা সমষ্টিত ইয়াৰ হিন্দু মানুহেই হওক, ইয়াৰ মুছলমান মানুহ হওক, ইয়াত থকা উপজাতি মানুহবিলাকেই হওক, মোৰ ওপৰত তেওঁলোকে যথেষ্টখিনি আস্থা ৰাখিব, বিশ্বাস ৰাখিব, কাৰণ হাইলাকান্দি বিধানসভা সমষ্টিৰ একমাত্ৰ এক্সিষ্টিং জিলা পৰিষদ সদস্য ময়ে। গতিকে নিশ্চিতভাৱে হাইলাকান্দি কংগ্ৰেছ দলে, অসম প্ৰদেশ কংগ্ৰেছ দলে বিশ্বাস আৰু আস্থা ৰাখি মোক টিকেট প্ৰদান কৰিব। আৰু মই হাইলাকান্দি ৰাইজক বিশেষ কৰি আহ্বান জনাইছোঁ, 2026 বিধানসভা নিৰ্বাচনত হাইলাকান্দি বিধানসভা সমষ্টিত মোৰ বিজন থাকিব, মোৰ আধাৰ থাকিব, মোৰ মিছন থাকিব যে হাইলাকান্দি বিধানসভা সমষ্টিৰ ৰাইজৰ কি সমস্যা আছে, ৰাইজৰ কি সমস্যায় জৰ্জৰিত আছে, এনেধৰণৰ সমস্যা কেনেধৰণে সমাধান কৰিব পাৰি যায় আৰু হাইলাকান্দি বিধানসভা সমষ্টিৰ মানুহৰ দুখৰ কথা, সুখৰ কথা অসম বিধানসভাৰ পবিত্ৰ মৰ্যাদাত যেনেধৰণে মই উত্থাপন কৰিব পাৰোঁ, মই সজোৰে দাবী ধৰিব পাৰোঁ। আৰু যি চৰকাৰ হওক না কিয়, মোৰ আত্মবিশ্বাসে কয় এইবাৰ কংগ্ৰেছ দলৰ চৰকাৰ হ'ব। নিশ্চিতভাৱে কংগ্ৰেছ দলৰ চৰকাৰ আহিলে হাইলাকান্দি বিধানসভা সমষ্টিৰ আন্তঃগাঁথনি সমস্যা সমাধান হ'ব, বেকাৰত্ব সমস্যা সমাধান হ'ব, নদী বাংগনৰ সমস্যা সমাধান হ'ব, স্বাস্থ্যসেৱাৰ সমস্যা সমাধান হ'ব, শিক্ষাৰ সমস্যা সমাধান হ'ব আৰু আন চাহ শ্ৰমিক বাই বন্ধুসকলৰ যিটো তেওঁলোকৰ মৌলিক অধিকাৰ, তেওঁলোক শ্ৰমিকসকলে তেওঁলোকৰ দিন মজুৰি যেনেধৰণে পাব লাগে, ইয়াৰ দাবী উত্থাপন হ'ব। নিশ্চিতভাৱে কংগ্ৰেছ দলৰ চৰকাৰ আহিলে, কংগ্ৰেছৰ পৰা বিধায়ক নিৰ্বাচিত হ'লে এইখিনি সমস্যা মই সমাধান কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিম। পূর্ব সোনাইর হাতিখাল বাজারে ড্রাগসের রমরমা, গ্রাহক সেবা কেন্দ্রে বসে হেরোইন বিক্রি, হাতে নাতে আটক পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের কর্মী। বড় ড্রাগস সিন্ডিকেটের যুগ সাজসের অভিযোগ সোনাই, পূর্ব সোনাই এলাকার হাতিখাল বাজারে দীর্ঘদিন ধরে চলছিল ড্রাগসের রমরমার খুচরো ব্যবসা। অবশেষে পুলিশের অভিযানে ফাঁস হলো এই অবৈধ কারবার। পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের একটি গ্রাহক সেবা কেন্দ্রে বসে হিরোইন বিক্রি করতে গিয়ে হাতে নাতে আটক হয়েছে ওই কেন্দ্রেরই এক কর্মী।
ধৃত যুবক নতুন কাঞ্চনপুর এলাকার বাসিন্দা সারিমুল হক আহমেদ, বয়স 32। বুধবার সন্ধ্যায় তাকে আটক করে কাছাড় পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশের প্রফেশনাল ডিএসপি দিলরাজ পাঠক এর নেতৃত্বে পুলিশের একটি দল হাতিখাল বাজারে অভিযান চালায়। অভিযান চলাকালীন গ্রাহক সেবা কেন্দ্র থেকেই 2 পিল হেরোইন বিক্রির সময় সারিমুল হক আহমেদকে হাতে নাতে আটক করা হয়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। একটি আর্থিক পরিষেবা কেন্দ্রকে ব্যবহার করে মাদক কারবার চালানোর অভিযোগ খুবই ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দার দাবি, ধৃত ব্যক্তি একা নয়, তার পেছনে রয়েছে একটি বড়সড় ড্রাগস মাফিয়া সিন্ডিকেট। দীর্ঘদিন ধরেই হাতিখাল বাজার ও সংলগ্ন এলাকাকে কেন্দ্র করে এই সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের বিরুদ্ধে কচুদরম এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও ধৃত ব্যক্তি তীর খেলা, জুয়া খেলার ব্যবসার সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে হেরোইন, তীর জুয়ার সামগ্রী ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে কোনোভাবেই ছাড় না দিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ ও নিরপেক্ষ তদন্ত অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, সম্পূর্ণ মাদক চক্র নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশি অভিযান অব্যাহত রাখা প্রয়োজন। পাশাপাশি ধৃতের আর্থিক লেনদেন, যোগাযোগ সূত্র ও সম্ভাব্য সহযোগীদের খতিয়ে দেখতে তদন্ত আরও জোরদার করা হয়েছে। এই ঘটনায় বৃহত্তর মাদক চক্রের নাম উঠে আসতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রতিষ্ঠা দিবস উদারবন্দ আঞ্চলিক সমিতি যথাযোগ্য মর্যাদায় উদারবন্দ শিক্ষা সদন হায়ার সেকেন্ডারি স্কুলে উদযাপিত করেছে। ওই দিন সম্মেলনের পতাকা উত্তোলন করেন সভাপতি ভাস্কর দাস। সম্মেলনে 50 বর্ষ পূর্তিতে সম্মেলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন সভাপতি ভাস্কর দাস, সম্পাদক নিহার কান্তি রায়, সহ সম্পাদক কিশোর ভট্টাচার্য, সম্মেলনের সক্রিয় সদস্য আব্দুল হোসেন বরভুইয়া, সাহিত্য সম্পাদক তানিয়া সুলতানা বরলস্কর, সদস্য বিজন বিহারী চক্রবর্তী। বক্তারা সবাই সম্মেলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। সবাই বলেন, বরাক বঙ্গের পতাকা তলে সামিল হয়ে তারা গর্বিত। বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের একমাত্র সংগঠন যারা এই উপত্যকার বিভিন্ন ভাষাভাষী মানুষের ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি রক্ষার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তাই সবাই বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কর্মকাণ্ডের ব্যাপক প্রসারের জন্য অঙ্গীকারবদ্ধ হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদিকা জয়া চক্রবর্তী সহ আরও অনেকে। উত্তর পূর্বাঞ্চলের রাজনৈতিক ব্যক্তিত্ব, বিজেপি দলের ভীষ্ম পিতামহ, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত কবীন্দ্র পুরকাস্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেন। সম্মেলনের সভাপতি ভাস্কর দাস, সম্পাদক নিহার কান্তি রায় সহ সমিতির অন্যান্য কর্মকর্তারা। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সেই সঙ্গে 1 মিনিট নীরবতা পালন করা হয়। নর্থ ইস্ট নিউজের সাংবাদিক নিহার কান্তি রায়ের প্রতিবেদন। উত্তোলন এবং আলোচনার মধ্য দিয়ে পালন করি। আমরা আগামী 11ই জানুয়ারি আমাদের দ্বিবার্ষিক সাধারণ সভার মাধ্যমে সমাপ্ত হবে আমাদের আজকের উদযাপনের সমাপ্তি। তো আমরা আশা করব সমস্ত স্তরের জনগণকে এবং আমরা যারা সাংগঠনিক ক্ষেত্রে আছি তাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করে আমরা যাতে আমাদের দ্বিবার্ষিক সাধারণ সভা অত্যন্ত সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে পারি এবং সবাইকে ধন্যবাদ জানাই এই আজকের অনুষ্ঠানের সমাপ্তি। আজকে আমরা সমবেত হয়েছি প্রতিষ্ঠা দিবসে 50 বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠা দিবসে আমরা সমবেত হয়েছি। আমার অত্যন্ত আনন্দের সহিত বলছি, এই এত বড় সংগঠন বরাক উপত্যকা শুধু নয়, কলকাতায়ও এর শাখা বর্তমানে চলছে। কলকাতার সঙ্গে সহযোগিতায় আমরা আমাদের বরাক উপত্যকার সমস্ত কার্যক্রম চালানো হচ্ছে। আর আরেকটা কথা, আমাদের এত অঞ্চলে আমরা যদি সংঘবদ্ধ না হই, বরাকে বঙ্গ হয়তো গ্রুপ হয়ে যাবে। সুতরাং আমরা
নানান রকম রাজনৈতিক পরিস্থিতিতে যাতে আমরা সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকি, এর জন্য সমবেত সমস্ত জনসমাজ, সমস্ত ভাষাভাষী সকলেই যেন আমরা স্বতঃস্ফূর্তভাবে এই পতাকার তলে আমরা প্রতিজনে আন্তরিকভাবে সমবেত হয়ে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে পারি। যেহেতু পূর্ববর্তী বক্তারা আমার সমস্ত কথাই আলাপ করেছেন, এর বেশি আর সময় নষ্ট না করে আমি আমার প্রার্থী। 38 দিনের মাথায় 108 মৃত্যুঞ্জয় পরিষেবার ধর্মঘট শ্রমিকদের দিকে মুখ ফিরিয়ে তাকালো অসম সরকার। এই কনকনে ঠান্ডায় বরখাস্তের আদেশের বিরুদ্ধে ও নিজেদের ন্যায্য দাবিতে প্রায় 3000 শ্রমিক সদস্যরা রাত দিন লাগাতার ধর্মঘটে বসে আছেন গুয়াহাটিতে। এই উদ্দেশ্যে গত 3 জানুয়ারি 2026 শিলচর পেনশনার্স ভবনে এক নাগরিক সভায় যৌথ প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সুব্রত চন্দ্র নাথ, সুকল্পা দত্ত, রফিক আহমেদ, মিহির নন্দী ও মৃণাল কান্তি সোমকে উপদেষ্টা হিসাবে এবং সঞ্জীব রায়, হায়দর হোসেন চৌধুরী, অরিন্দম দেব, কল্পনার গুপ্ত, মাখন পাল, অতনু ভট্টাচার্য, সজল কান্তি দাস, গৌরাঙ্গ নাথ ও হারাধন দত্তকে আহ্বায়ক হিসাবে নিয়ে এক প্রোগ্রাম রূপায়ণ কমিটি গঠন করা হয়। কমিটির উদ্যোগে আগামী 10 জানুয়ারি শনিবার সকাল 11টা থেকে শিলচর রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তির পাশে ভাষা শহীদ স্মৃতি স্তম্ভের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ নিয়ে হয় এক সাংবাদিক সম্মেলন। এতে উপস্থিত ছিলেন অসম মজুরি শ্রমিক ইউনিয়নের মানস দাস, ইয়াসির, সঞ্জীব রায়, ফোরাম ফর সোশ্যাল হারমোনির অরিন্দম দেব, টিইউসিসির সৌরভ রায়, AIUTUCর খাদেজা বেগম লস্কর, নাগরিক অধিকার সুরক্ষা কমিটির মাখন লাল পাল, গৌরাঙ্গ নাথ, বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিসে ঋষিকেশ দে ও হারান দত্ত প্রমুখ। সাংবাদিক সম্মেলন শেষে প্রয়াত প্রাক্তন সাংসদ ও মন্ত্রী শ্রী কবীন্দ্র পুরকায়স্থের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আমরা যেভাবে ফোরাম ফর সোশ্যাল হারমোনির উদ্যোগে নাগরিক সভায় সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগামী 10 জানুয়ারি রাঙ্গিরখাড়ি পয়েন্টে শহীদ পাশে আমরা 2 ঘন্টার একটা ধর্ণা কর্মসূচি পালন করব, সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। বিভিন্ন সংগঠন এক মঞ্চে এসে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বরাক বলুন, আসাম বা উত্তর পূর্বাঞ্চল বা ভারতবর্ষে, সেটার বিরুদ্ধে আমরা একটা যৌথ আওয়াজ যাতে দিসপুর থেকে দিল্লি পর্যন্ত পৌঁছাতে পারি, সেই উদ্যোগ নিয়ে আমরা বিভিন্ন সংগঠন এক মঞ্চে দাঁড়িয়ে আমরা একটা ধর্ণা পালন করবো। এবং সেই ধর্ণাটা টোটালি পিসফুল, আমরা পিস অ্যান্ড হারমোনি এবং ট্র্যাঙ্কুইলিটি বজায় রাখার জন্য আমরা অ্যাপিল করবো আমাদের কাছে। কারণ আমরা দেখছি বরাকে একটা অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কিছু স্পেসিফিক লোককে টার্গেট করে শান্তি নষ্ট করার একটা পরিকল্পনা চলছে। আমরা সেই পরিকল্পনা বাঞ্চাল করার জন্য আমরা বুদ্ধিজীবীরা, শান্তিপ্রেমী লোকরা আমরা এক মঞ্চে এসেছি এবং আমরা সবাইকে আহ্বান করছি আগামী 10 তারিখ 11 থেকে 1টা পর্যন্ত রাঙ্গিরখাড়ি পয়েন্টে শহীদ বেদির পাশে আমরা ধর্ণা পালন করবো। সেই ধর্ণাতে আমরা সবাই শান্তিপ্রেমী লোকদেরকে আহ্বান করছি আপনারা উপস্থিত হয়ে আমাদের ধর্ণাকে সফল করুন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।